তো ফাইনালি আমরা চলে এসেছি যেখানে আসার কথা ছিল আমাদের। আমরা ফাইনালি দীঘার পৌঁছে গেছি। আমাদের রুমে কথা বলতে গেছে, এবার আমরা রুমের জন্য অপেক্ষা করছি। আর আমাদের দেখো সেই কালকে রাতের হোমের টিপ এখনো আমাদের কপালে আছে। আমরা ফ্রেশ হয়ে আবার ঘুরতে বেরোবো। তো আমাদের হোটেলের সামনে দেখো কতগুলো পায়রা এসে দানা খাচ্ছিল। তো একজন ডাকলো আয় আয় করে, তো কত পায়রা চলে এসেছে, তো আমি ভিডিও করে নিলাম সেইটার। তো এই হচ্ছে নিউ দীঘা, আর এই হচ্ছে আমাদের হোটেল। তো আমাদের হোটেলের নাম ছিল হচ্ছে হোটেল রয়্যাল প্যারাডাইস। তো আমরা একটুখানি সকালবেলায় তো অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। কোনো রুম খালি হয়নি, সেই জন্য আমরা এখানে গাড়িতে বসে বসে গোলতানি দিচ্ছি। খুব বাজে লাগছে আমাদেরকে। আমাকে ভালোই লাগছে দেখতে। তো এই লাইটটা তোকে কতটুকু লাগছে। আর এই যে কখন থেকে আমার মামাকে বলছি যে যাও, বাবা তো বাইরে আছে, যে একটু দেখে আসো, নেমে একটু হেঁটে আসো, ঘুরে আসো, তাহলে একটু আমরা আরাম করে বসতে পারি। কিছুতেই নামবে না, পুরীর হাত বাসবো। এই যে তো তারপরে আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে তো বসে পড়েছি সকালের ব্রেকফাস্ট করে বেরোবো। তো এখন আমরা চলে এসেছি কোথায়? দীঘা। গাইস দীঘাতে আমরা এখন এসেছি উদয়পুর, বাঙালি গোয়া। ফাইনালি আমরা চলে এসেছি সমুদ্র সৈকতে। আমার মোস্ট 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 ফেভারিট হচ্ছে এই জিনিসটা। তোমাদের কার কার ফেভারিট সমুদ্র সৈকত অবশ্যই কমেন্টে জানাবে। তো আমরা ফার্স্টেই চলে এসেছিলাম উদয়পুরে। তো দেখো কত লোক ছিল সেই দিনকে, প্রচুর লোক ছিল। আর দীঘাতে এত গরম কি বলবো। এখানে আমি আর আমার বোন একটু পা ভিজিয়ে নিচ্ছিলাম। তারপরে আমার বোনকে বললাম একটু আমার ভিডিও করে দিয়ে সুন্দর দেখে, যাই হোক বোন করে দিয়েছিল। আর যেহেতু সেদিন রবিবার ছিল, সেই দিন প্রচণ্ড দীঘাতে ভিড় ছিল। তো তারপরে আমার বনও পা ভিজিয়ে নিচ্ছিল। জাস্ট দেখো আমার বনু কতদূর প্যান্টটা তুলে নিচ্ছিল। আমি ওকে বারবার বলেছি যে একটা শর্ট কিছু পরে যাবা, তো এটাই পরে গিয়েছিল। তো যাই হোক না কেন, তো আমরা তারপরে উদয়পুরে কয়েক ঘন্টা থাকলাম, থেকে আমরা আবার বেরিয়ে যাচ্ছি এবার নেক্সট আমাদের লোকেশনে যাওয়ার জন্য। আর এখানে আমার বনু আর আমার বদ্দা বসেতে ছবি তুলে দেওয়ার জন্য। নেক্সট আমরা চলে গিয়েছিলাম সায়েন্স সিটিতে দীঘার। তো সায়েন্স সিটির ভেতরে দেখো কি সুন্দর সুন্দর জিনিসগুলো। প্রত্যেকটা জিনিসের তো ভিডিও ক্যাপচার করতে পারিনি, বাট মানে প্রত্যেকটা জিনিস এত ইউনিক ছিল, মানে অসাধারণ ছিল। এটা একটা গোলক ধাঁধা ছিল, যেটার মধ্যে আমরা তিনজনে ঢুকেছি। আমার মা আর আমার বাবা তো ঢুকেইনি, কারণ ওরা ভয় পাচ্ছিল যদি আমরা বেরোতে না পারি। বাট এটা প্রচণ্ড ফানি ছিল, প্রচণ্ড ফানি ছিল। প্রত্যেকটা জিনিস সায়েন্সের ওপর ভিত্তি করে সমস্ত কিছু করা হয়েছিল। এই আয়নাটা যেরকম একজন দাঁড়িয়ে আছে, বাট এটা দেখে মনে হবে একজনের কতজন, জাস্ট দেখো অসাধারণ ছিল এটাও। আর এই আয়না তিনটে ছিল, একটাতে দেখো লম্বা লাগছে, মানে মোটা লাগছিল, একটাতে যেরকম এরকম লম্বা লাগছিল, আর একটাতে বেটে লাগছিল, কত বেটে। নেক্সট হচ্ছে এই একটা বাইরের সুইচ আছে, ওটা টিপলে এরকম ভেতরের জিনিসগুলো ঘোরে গোল গোল করে। তো প্রত্যেকটা জিনিস সুন্দর। আর এইটা দেখে মনে হবে যে মানে একবার ঘোরার পরেই মনে হবে যে আর একটা সেকেন্ড মাথায় দিকে ঘুরছে, বাট এটা একটাই কিন্তু। নেক্সট এখানে আরও 4টে টেবিল, মানে এটা কিন্তু আয়নার সামনে সব কটা আয়না। একটা মানুষ বসলে মনে হবে 4 জন বসে আছে সামনে এখানে। আর এই কুয়োটা, মানে এটা এত সুন্দর করে বানানো, মনে হচ্ছে যে কতটা গভীর। আর এই গোলক ধারাটাও খুব সুন্দর, বাইরে থেকে অসাধারণ লাগতো দেখতে। তো প্রত্যেকটা জিনিস খুবই ইউনিক ছিল, খুবই সুন্দর ছিল। সব তো যদিও বা আমি ভিডিও করতে পারিনি, বাট যে কটা করতাম সে কটা প্রচণ্ড সুন্দর ছিল। তো আর ওই গাছটা ছিল, ওটা হাতে তালি দিলে গাছটার লাইট জ্বলে উঠত। আর এইখানে দেখো, এখানে ওই যে আমরা তিনজনা, ওই যে আমরা হাত দেখাচ্ছি, আমাদের স্ক্রিনে আমাদেরকে দেখা যাচ্ছে, এটাও খুবই সুন্দর ইউনিক ছিল। এখানে প্রচণ্ড ভিড় ছিল। তো তারপরে দেখো বাইরে আমরা বেরিয়ে এসেছি, বাইরে পার্কটাই ঘুরছি সায়েন্স সিটিরই। আর এই জিনিসটা দেখো কতটা ইউনিক, মানে কোনো কিছুর ওপরে ভিত্তি করে এটা কিন্তু দাঁড় করানো নেই, বাট এত সুন্দর লাগতো, ওটা জাস্ট অসাধারণ। তারপরে এই বাইরের এই পার্কটার সমস্ত অ্যানিমালস দাঁড় করানো, আর আমার বাবা এটাতে চড়ছিল, জাস্ট কত সুন্দর লাগছিল দেখতে। তো এটাতে আমরা সবাই একটু আমার বোনকে চড়তেই পারি। এটা আমার বোন এখন বেড়াতে এসে এক্সারসাইজ করছে, বাড়িতে তো করানো যায়নি, তাই এখন এখানে এসে করছে। ওদের টাকাটা ফটো তুলি। তো
তো এই হচ্ছে পুরো পার্ক যেটা আমরা একদম কভার করে ফেলেছি। এবার আমরা যাচ্ছি হোটেলে, কারণ বেলা হয়ে গেছে। এবার আমাদের আবার স্নান করতে যেতে হবে সমুদ্রে, তো সেখানে তো ফোন নিয়ে যেতে পারবো না, তো সেটা স্কিপ হয়ে যাবে। তো এখানে আমরা স্নান টান করে বসে পড়েছি দুপুরে খাবার খাওয়ার জন্য। তো এখানে আমরা নিয়েছিলাম একটা থালি, ভেজ থালি, আর সঙ্গে পমফ্রেট ফ্রাই। তো আজকে সকালের ব্লগটা কেমন লাগলো খুব শীঘ্রই দুপুরেতেও চলে আসবে।